শীতের আমেজ চলে আসছে। এই সময়টা বেড়ানোর একটা সুবর্ণ সুযোগ। আমি WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে ২০০০ সালের ১৬ই জানুয়ারি থেকে ৩ বছর কয়েক মাস কাজ করেছিলাম। সেই সুবাদে বাংলাদেশের সবগুলো জেলায়, থানায় গিয়েছি, অনেকগুলো ইউনিয়নেও গিয়েছি। প্রত্যন্ত এলাকাতেও অনেক জায়গায় গিয়েছি। তো এখন খুব কাজ করে যে সেই কত বছর আগের কথা কেমন হয়েছে সেই জায়গাগুলো? আর যাদের সাথে দেখা হয়েছে তাদের পাওয়া যাবে না এটা ঠিক, খুব বিরল। তবে আমি যেহেতু আমেরিকান লেডিদের সাথেই মূলত কাজ করতাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে। একজন ড্রাইভার, পাজেরো, নিশান পেট্রোল এরকম গাড়ি আর আমেরিকান লেডি। সে কারণে আমাকে যে দেখেছে ওই সময়ে সে হয়তো চিনতে পারতেও পারে। তো বড় বিষয়টা হলো যে, এই যে পরিবর্তন আসছে ভৌগোলিক। বাড়ি, রাস্তা এইসব স্থাপনার যে পরিবর্তন, আবার টুরিস্ট প্লেসেস অনেক বেড়েছে। তখন তো টুরিস্ট প্লেস তেমন একটা ছিল না। সেগুলো দেখার জন্য একটা প্ল্যান সেটা হলো যে আম্মা যেহেতু মারা গেলেন, এখন বাড়িতে থাকার এমন অত্যাবশ্যকীয়তা নাই। এখন আমি যেকোনো জায়গায় যেতে পারি। সেটা হলো যে প্রতিটা জেলায় ১ রাত করে থাকা। দেখা গেল যে আমি রাজশাহী থেকে নাটোরে ১ রাত থাকলাম, পাবনা, কুষ্টিয়া এইভাবে যেয়ে বা ঢাকায় হয়তো ১.৫ মাসে গেলাম। তারপরে ঢাকায় আবার ১-১.৫ মাস ঘুরলাম। তারপরে এই যে কুমিল্লার যে মায়ামি যেখানে একদিকে গেছে চিটং, আরেকদিকে গেছে সিলেট। ওই জায়গায় ১ দিন রাত্রি থাকলাম। তারপরে কক্সবাজারে বেশ কয়েকদিন থাকা। তারপরে উখিয়া টেকনাফের দিকে যেতে, সেখানে হয়তো ১ রাত থাকলাম। এরকমভাবে সেন্ট মার্টিন অনেক জায়গায় যাওয়া যেতে পারে। সব জায়গায় যেখানে কাজ করেছি, ওই কিছু থানা হেলথ কমপ্লেক্সে বেশি আমাদের যাওয়া ছিল। তাদের সাথে একটু দেখা করা, কেউ তখনকার সময়ে আছে কিনা, এ ধরনের একটা মজা। সেই সাথে আমি ভিডিও করব। সেই ভিডিওটার বিষয়টাই হবে যে আগে কি দেখেছি আর এখন কি দেখছি। বলে না আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো ওরকম একটা ভাবমূর্তি, একটা দর্শন দিয়ে, একটা মনন দিয়ে অ গোটা বাংলাদেশের একটা রূপরেখা আমি যেন নিজে দেখতে চাচ্ছি, আবার সবাইকেই দেখাতে চাচ্ছি। এটার অনেক বাধা আছে। দেখা যাক, একটু চেষ্টা করা যেতে পারে।